আজও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ক্যাপসিকাম দিয়ে মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, আর এটা আমি লম্বা ক্যাপসিকাম নিয়েছি, আর বীজটা আমি ছেড়ে নিয়েছি। ভিডিও চ্যানেল দেখে সবাইকে স্বাগত জানাই। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখে ভালো লাগবে। তো কাজ আমার হয়ে গেছে, বাটিতেও গুটিয়ে নিয়েছি। আর আমি 4টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ আমি স্লাইস করে করে কেটে নিয়েছি। তো পেঁয়াজও আমার কাটা হয়ে গেছে। আর আমি 2 চামচ পোস্ত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটু সহজে পেস্ট হওয়ার জন্য। 1 পিস আমি আদা দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে করে নেবেন। তো মাছ নিয়েছি, মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়েছি, কড়াই বসে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, হালকাভাবে ভেজে নেব। তো হালকাভাবে ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। আরও তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ লাল করে ভেজে নেব। তো এবার পাল্টিয়ে নিচ্ছি। মাছ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাচ্ছে যতক্ষণ। তো এবার দিয়ে দিচ্ছি জিরে, ধনিয়া, হলুদ গুঁড়ো আধা চামচ। মশলাটা কম বেশি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে করে নিতে পারবেন। তো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি মাছ। ঝোলটাও কিন্তু আপনারা একটু হালকাও রাখতে পারেন বা একটু শুকনোভাবেও করে নিতে পারবেন। তো এবার আমি ভেজে রাখা শিমলা মরিচগুলো দিয়ে দিয়েছি। শিমলা মরিচ দিয়ে মাছের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। আর আপনার যদি ভালো লেগে থাকে এটা লাইক করবেন, শেয়ার করবেন। আমি আবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা চাইলে ঢেকে ঢুকে দিয়েও করে নিতে পারেন। তো আমি ঢেকে করে নিই, এমনিতেই করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর অনেক কিন্তু সিম্পল।